আওয়ামী লীগ কি আবার চলে আসবে নাকি চলে আসছে? এখন আসলে বোঝা যাচ্ছে না যে আওয়ামী লীগ কি চলে আইসাই পড়ছে অলরেডি, না অল্প সময়ের ভিতরে চলে আসবে। যদি অলরেডি আইসা না থাকে তাহলে অল্প সময়ের ভিতরে চলে আসবে, এরকমটা মোটামুটি আশা করা যাচ্ছে। কিভাবে আশা করা যাচ্ছে? এই যে দেখেন আপনি গাইবান্ধা একটি জলসাকে কেন্দ্র করে, ইসলামিক জলসা মানে ওয়াজকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ হয়ে গেল। সেখানে 10 জন আহত হইল গুরুতর, তার ভিতরে 6 জন আরো বেশি গুরুতর আহত। এই কাজগুলা করে আপনারা কি প্রমাণ করতেছেন? যে আওয়ামী লীগ ইজ ব্যাক। মানে একটা সময় দেখা গেছে যে ওয়াজের ভিতরে গন্ডগোল, তারপর হচ্ছে আপনার রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্দাবাজি গন্ডগোল মারামারি পিটাপিটি লেগেই থাকতো। আর এগুলা করতো কারা? আমরা দেখেছি নিউজের মাধ্যমে এগুলা করতে হচ্ছে ক্ষমতাসীনরা। মানে যেগুলা হচ্ছে আপনার জঙ্গিবাদীর মতো হামলা, সেগুলাকে বিএনপি জামায়াতের উপরে চাপায় দিত। অথচ যেগুলা বাস্তবিকভাবে ঘটতো সেগুলো হচ্ছে করতো কার? আওয়ামী লীগের লোক। আর এরকমটা আমরা নিউজের মাধ্যমে দেখতাম এবং সমগ্র দেশ সেরকমই ছিল। আর তাদের এই ধরনের উল্টাপাল্টা আচরণের কারণে, এই উল্টাপাল্টা বিহেভিয়ারের কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে তাদেরকে দেশ থেকে বের করে দেয়, তাই না? এখন যদি সেই একই ঘটনা দেশের ভিতরে ঘটতেই থাকে, তাহলে অনেকেই বলবে যে তাহলে আওয়ামী লীগ কি দোষ করলো? একই তো কাজ, তাহলে ওদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক। তখনও যাই ঘটতো এখনো তাই ঘটতেছে, তা লাভটা কি? তা ঘটনাটা হচ্ছে কি কারণে ঘটলো, তারা গন্ডগোলটা কেন করলো, মারামারি অ্যাকশন সংঘর্ষে কেন জড়ালো? তো সংঘর্ষে জড়ালো হচ্ছে আপনার একটি জলসার আয়োজন করা হয় 29 তারিখ। 29 তারিখে একটি জলসার আয়োজন করা হয়। সেই 29 তারিখের জলসায় আপনার প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় নাহিদুজ্জামান নিশাদকে। হচ্ছে প্রধান অতিথি হিসেবে রাখা হয় 29 তারিখের জলসায়। এই জলসাটার আয়োজন করে বিএনপি জলসাটার আয়োজন করে। এবং একই জায়গায় 26শে ডিসেম্বর আরেকটি জলসা আয়োজন করা হয়। তো সেই জলসাটি আয়োজন করেন জামায়াত ইসলামের লোকেরা। তো এখানেও প্রধান অতিথি রাখা হয় সেই নাহিদুজ্জামান নিশাদকে। গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদ, ওনাকে দুইটি জলসা 26 তারিখ এবং 29 তারিখ। 26 তারিখের জলসাটা হচ্ছে জামায়াত ইসলামের, 29 তারিখের জলসাটা হচ্ছে বিএনপির। এখন এখানে কথা হচ্ছে বিএনপির যে আরো অন্যান্য যে লিডাররা আছে, এখানে মূলত তারা খেপছেন যে নিশাদকে যদি আপনারা উভয় জলসার প্রধান অতিথি হিসেবে নেন, বাকি যে নেতারা আছে তারা দোষ করলে কি? এটা হচ্ছে তাদের রাগের কারণ, যে নেতা তো আরো অনেক আছে, তা আপনি সবাইকে বাদ দিয়ে শুধু এই একজন ব্যক্তিকে দুইটা জলসা, দোনো জলসাই প্রধান অতিথি রাখা হবে, কারণটা কি? এই নিয়ে গন্ডগোল, তর্ক বিতর্ক, এক পর্যায়ে এটা সংঘর্ষের রূপ নেয়। তো এরকম যদি হয়, আমরা দেখতাম পূর্ববর্তী সময়ে যে এভাবেই ঘটতো ঘটনাগুলা। পূর্ববর্তী যে ক্ষমতাসীনরা ছিল তারা এই একই কারণগুলো নিয়ে তারা গন্ডগোল করতে করতে একটা সময় বিশাল আকার ধারণ করত। এখন সেই ঘটনা যদি এখন ঘটে, তাহলে স্বাভাবিকভাবেই সাধারণ যে জনগণ আছে, যারা আমাদের দেশের পলিটিক্স করে না এরকম জনসংখ্যাই বেশি, যারা আওয়ামী লীগ বুঝে না, অনেক লোক আছে যে আওয়ামী লীগ বোঝে না, বিএনপি বোঝে না, জাতীয় পার্টি বোঝে না, জামায়াত ইসলাম বোঝে না। ওরা বোঝে রাষ্ট্রে একটা সরকার থাকবে, তিনি আমাদেরকে সব ব্যবস্থা করবেন। তাহলে এই যে লোকগুলার মতামত এখন ওইটাই হবে। তাহলে আগে আর এখন পার্থক্যটা কি দাঁড়াইলো? কেন আপনারা গণ অভ্যুত্থান ঘটাইলেন? কেন আপনারা 2000-3000 মানুষের জীবন নষ্ট করলেন? নষ্ট করে কি দিলেন আমাদের? যেই লাউ সেই কদু।